সূরা আহজাবের 33 নম্বর আয়াতে এবার আমি আরম্ভ করছি যেখান থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে বের হবে না। যদি বের হতে হয় তাহলে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। আজকে পেপারে দিয়েছে, আপনারা দেখেছেন, নারীবাদী এক মহিলা মেয়েদেরকে ভয় দেখাচ্ছে, যদি এদেশে ইসলাম এসে যায় তাহলে কিন্তু তোমরা ঘরবন্দি হয়ে যাবে, স্বাধীনতা আর থাকবে না। ওরা মেয়েদের স্বাধীনতা বলতে বোঝে নিজেদের শরীরকে বিলিয়ে দেওয়া, পর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা না। মেয়েদেরকে আল্লাহ এই জন্য তৈরি করেনি, মেয়েদেরকে বানিয়েছে একটা আলাদা পরিবেশে। আপনি ঘরের ভেতরে থাকবেন বলে একেবারে জালানা দরজা আটকিয়ে তালাবদ্ধ করে পড়ে থাকবেন, বিষয়টা এমন না। ঘরের ভেতরে যেমন জালানা আছে, দরজা আছে, ভেন্টিলেটর আছে, বাইরে যদি যেতে হয় এইরকম একটা পরিধান করবেন পোশাক যার জালানা দরজা ভেন্টিলেটর আছে, এরকম পোশাক পরে আপনি বাইরে যাবেন। কিন্তু জাহিলি যুগের মেয়েদের মতো পোশাক যেন না হয়। তাফসির মনিরের ভেতরে এই জবাব দিয়েছেন। জাহিলি যুগের মেয়েদের পোশাক কিরকম ছিল? মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, জাহিলি যুগের মেয়েদের পোশাক ছিল তারা এই গলা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত একটা পোশাক পরতো, কিন্তু মাঝখানে পুরাটা থাকতো তাদের চেরা, মানে ফাঁকা থাকতো। তাদের এই লজ্জাস্থান, তাদের স্তন পর্যন্ত মানুষের সামনে পরিস্ফুটিত হয়ে থাকতো, মানুষ যেন আরো আকর্ষণ হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে তাদের পোশাকের যে মাত্রা, কিভাবে পোশাক পরা লাগবে মেয়েদের, এই আয়াতের তাফসিরে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ সে ব্যাখ্যা দিয়েছেন। আমরা সেদিকে যাচ্ছি। তাবাররুজ করে বাইরে যাওয়া যাবে না, এটা আল্লাহর নির্দেশ। মেয়েরা যারা এসেছেন, তাবাররুজ কি, কাকে বলে, এটা কয় প্রকার, কোনটা কোনটা তাবাররুজের ভেতরে পড়ে, আর এটা যদি সত্যিই তাবাররুজ আপনার জীবনে আসে, আপনার জন্য জান্নাত তো দূরের কথা, মেয়েদের জন্য জান্নাতের ঘ্রাণও জুটবে না। তাফসিরে খাসেন মুফাসসির লিখেছেন, কোন মহিলা যদি তাবাররুজের 3টার একটা নিজের ভেতরে আনে, তাবাররুজের প্রথম অর্থে তিনি দিয়েছেন মেয়েরা রাস্তাঘাটে আসলে তাদের পোশাক হয়ে যায় 8-60, ছোটখাটো পোশাক পরে। এই যে ছোট পোশাক পরা মেয়েদের জন্য 8-60, বিশেষ করে চোস পায়জামা যারা পরে, এটা ইসলামে নিষিদ্ধ, জায়েজ নেই। এজন্য মেয়েরা যারা এসেছেন, সে যে বয়সের মেয়ে হোক, সম্মানিতা মা বোনেরা, আপনার মেয়ের বয়স আমার মনে হয় সর্বোচ্চ 7 বছর। 7 বছরের আগে সে পোশাক তাকে পরাবেন, অসুবিধা নেই। কিন্তু 7 বছরের পর থেকে একেবারে মরণ পর্যন্ত, বিশেষ করে 60 বছর পর্যন্ত, এই বয়সটাই মেয়েদের জন্য চোস পায়জামা পরা, 8-60 পোশাক পরা হারাম, জায়েজ নেই। মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা। সুতরাং যারা নিজের মেয়েকে, নাতিকে, বৌমাকে এরকম পোশাকে দেখেন, নিষেধ করবেন। আপনার কন্ট্রোলের ভেতরে যদি থাকে, আর যদি আপনার আয়ত্তের বাইরে থাকে, আপনি এর জন্য জবাবদিহি করা লাগবে না। কিন্তু নিষেধ, সৎ কাজে আদেশ, অন্যায় কাজে নিষেধ করা, এটা আমাদের ইমানদারের গুণ। আমরা এটা অর্জন করব এবং বাস্তবে প্রতিফলন করব ইনশাআল্লাহ। নিজেরা তো এরকম পোশাক আশাক পরবেই না, যারা আয়ত্তে আছে তারাও যেন না পরে। মেয়েদের পোশাক হবে যত রকমের ঢিলা ঢিলা ঢালা এরকম। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক মদিনার মিউজিয়ামে দেখে এসেছিলাম। ওনার পোশাক যেটা এখনো পর্যন্ত টাঙানো আছে মিউজিয়ামে, সে পোশাকটা দেখেছি চামড়া দিয়ে বানানো, একেবারে হাত পর্যন্ত হাতা দেওয়া, হাতের কবজি পর্যন্ত, পা পর্যন্ত লম্বা। উনি কিরকম লম্বা ছিলেন পোশাকটা দেখে বোঝা যাচ্ছে, একেবারে পা পর্যন্ত লম্বা হবে।
মেয়েরা মাথার চুল খোলা রাখতে পারবে শুধুমাত্র নিজের স্বামীর জন্যে। স্বামী বাদ দিয়ে এই যে 14 জন পুরুষের নাম বললাম, হয়তো মোবাইলে তুলে নিয়েছেন অথবা লিখে নিয়েছেন, বাড়িতে এসে মিলাবেন। এই 14 জনের সামনেও চুল খুলে রাখা জায়েজ নেই। তাদের পোশাক হবে সালোয়ার কামিজের মতো। নিচে যদি পায়জামা পরেন, উপরে সালোয়ার কামিজ থাকবে, হাত পর্যন্ত হাতা থাকবে। মুখমণ্ডলটা যদি খোলা রাখতে চান, খাস পর্দা যারা করে তাদের জন্য জায়েজ নেই। রুখসত যারা করে ছাড় দেওয়া আছে যাদের জন্য, তারা যদি মুখমণ্ডল খুলে রাখতে চান, এটা ছাড় দেওয়া আছে তাদের জন্য, আপনি পারেন। কিন্তু অবস্থা বুঝে এমন এমন জায়গায় হয়তো যাওয়া লাগে বা এমন জায়গায় কাজ করা লাগে যেখানে মুখ ঢেকে রাখলে আপনার আর চাকরি থাকে না বা সে অনুষ্ঠানে যাওয়া যায় না, তাহলে আপনি এমন জায়গায় মুখ খোলা রাখতে পারবেন। এটা রুখসত দেওয়া আছে, ছাড় দেওয়া আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী মেয়েদের সতর বা পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর পুরুষের সতর হচ্ছে নিচের নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা ঢেকে রাখা লাগবে। বাকি শরীরের সব জায়গায় যদি পোশাক আশাক না থাকে পুরুষের গোনা হবে না, কিন্তু মেয়ে লোকের সতর যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে কবিরা গোনা হবে। মা বোনেরা, আমি কাটা কাটা কথা বলছি যেন আপনি সহজে বুঝতে পারেন। আশা করছি তাবাররুজের যে প্রথম অর্থ বললাম, এই পোশাক আশাকের ক্ষেত্রে সতর্ক থাকবেন। দ্বিতীয় নম্বরে, হ্যাঁ, পোশাক আপনার দামি হওয়া লাগবে না, বিষয়টা এমন না। দামি হওয়া লাগবে বিষয় এমন না, কম দামি হোক, কিন্তু আপনার মাথা মণ্ডল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আপনি ঢেকে রাখবেন। তাফসিরে ইবনে কাসিরে আছে, মেয়েরা যদি খাস পর্দা করতে চায় তাহলে শুধু একটা চোখ খোলা রেখে বাকি সব জায়গা ঢেকে রাখা লাগবে। এটা সর্বোত্তম পর্দা, এটা একেবারে সর্বোত্তম খাস পর্দা। ছাড় দেওয়ার জন্য কিছু কিছু বললাম যে বিশেষ এমন জায়গা আছে যেখানে গেলে, এই যে পৌরসভায় যারা মেয়েরা চাকরি করে, ইউনিয়নে চাকরি করে, এমন এমন জায়গা আছে যে অফিসে গেলে আপনার মুখ খোলা বাধ্যতামূলক, খোলাই লাগবে। বিদেশে যাওয়ার জন্য, হজে যাওয়ার জন্য এখন সিস্টেম ছবি তুলতে হয়, এর জন্য যদি আপনার মুখমণ্ডল খোলা লাগে, কান পর্যন্ত ওরা দেখতে চায়, এরকম কিছু জায়গায় ছাড় দেওয়া আছে, আপনি এগুলো ছাড় দেবেন। বাকি নিজের ইচ্ছা করে যেন আমার শরীর প্রদর্শন করছে এরকম কিছু আপনার ভেতরে না আসে। দ্বিতীয় নম্বরে, মেয়েদের স্বামীর কাছে আমার মনে হয় এই আবদার করা এখন থেকে দরকার যে আমার এই দুনিয়ায় শেষ না, আমার সামনে আরেকটা জগৎ আছে, বিশাল জগৎ পড়ে আছে। সুতরাং আপনার সাথে আমি যতদিন সংসারে আছি, আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো এইগুলো করে দিন। তার ভেতরে অন্যতম আমার পর্দা, আমার পোশাক আশাক। এই দামি দামি 3000, 5000, 10,000 টাকা দিয়ে শাড়ি না কিনে এই 450, 500, 1000 টাকার ভেতরে সালোয়ার কামিজ বানাবেন। মাথায় একটা ওড়না থাকবে, বুকে ওড়না থাকবে, আর বাকি যে পোশাকের নাম বললাম পা পর্যন্ত, এরপরে পায়জামা বা ছায়া লাগবে। এই অবস্থায় সাংসারিক কাজ করতে গেলে যদি হঠাৎ করে কারো সামনে পড়েও যান, আপনার অন্তত পর্দার মতো এরকম ফরজ বিধান লঙ্ঘন হবে না বা হচ্ছে না। আল্লাহ আপনাকে আশা করছে আরো ভালোভাবে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দেবেন।